কাতলা আছে, এছাড়া আর কোনো জলিল ভাই দাদাদের নেট। এই মাছ খালে চলে যাচ্ছে তো, বেরিয়ে ওদিকে ওদিকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু কাতলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটু ওপরে তোলেন, 3-4টি বেশ। আজকে আমরা এসেছি কালীমাতা ফিশারি শ্মশান পুকুরে। এই সেশনে পুকুরের আগে একবার খুলেছিল, কিন্তু সেদিন রেজাল্ট খারাপ ছিল, যার ফলে পুকুর মাঝখানে বন্ধ রাখা হয়। আজকে 8 তারিখ, আজকে আবার পুকুর কিন্তু খুলেছে। তো প্রথমেই আমরা 23 নম্বর সিটে এসে পৌঁছেছি। 1 থেকে 30 এই দিকে 3খানি সিট আছে। তো 23 নম্বর সিটে কীরকম কী মাছ হলো আমরা দেখে নেব। রাজাদা বলো, খবর কি, কেমন আছো? আচ্ছা, একটুখানি মাছের খাওয়া কীরকম দেখলে? আগে যেরকম টেনে খাচ্ছিল সেরকম কি টেনে খাচ্ছে? আচ্ছা, আর দড়ির গোড়ায় ফেলছো না কাছে? একটু শর্ট লেয়ারে, দড়ির থেকে একটু আগে, মানে ডিপেই ফেলতে হচ্ছে? ডিপেই ফেলতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদাদের নেট আমরা এবার দেখে নেব। তো দাদাদের নেট দেখতে যাচ্ছি। এই রাজাদার সঙ্গে কিন্তু রুদ্রদা আছেন। কীরকম কি মাছ পেলেন সেটা একটু দেখে নেই। নেট একদম ওপরে তুলে দেবে। বাহ, তারা আজকে মোটামুটি যা মাছ পেয়েছেন সেটা হচ্ছে এইগুলি। একটা রুই আছে, 3খানি আমেরিকান রুই, কাতলা আছে 1, 2, 3, 4টি, আর গ্রাস কাপ আছে। তো মোটামুটি এই মাছ কিন্তু আজকে দাদারা পেয়েছেন। তো এরপরে আরও 2টি সিট আছে, আমরা দেখে নেবো এবার। এরপরে যে সিটটি আছে সেটি হচ্ছে 26 নম্বর সিট। দাদা আপনারা কোথা থেকে এসছেন? বনগা। আচ্ছা, তো কীরকম কী মাছ পেলেন? আচ্ছা, একটু নেটটা দেখাবেন? আচ্ছা, দাদারা বনগা থেকে এসছেন, দাদাদের নেট দেখে নেই। দাদাদের একটা বড় কাতলা হচ্ছে, একটুখানি নেটটা খেলাও, বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। একটা প্রায় পাল্লার গায়ে কাতলা আছে, এছাড়া আর কোনো, ওটাও কি কাতলা না রুই? রুই মাছ, না ওটা কাতলা আছে। 2টো কাতলা, 3টে রুই। ঠিক আছে, নামিয়ে দিন। বারাসাত কাজীপাড়া থেকে এসছেন বাবুদা, অনেক পথের জার্নি করে। তো বাবুদা কীরকম কি হলো? আচ্ছা, বাবুদা বরাবরই একটু কোনার সিট পছন্দ করেন, আজকেও কোনার সিট নিয়েই বসেছেন। বাবুদা ওই 3টে সিটও যে রয়েছে ওটাও কি আপনাদেরই নাকি? আচ্ছা, 5টা সিট ফেলেছেন। ও দেখি আর একটু উঁচু করো, দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছো পাঙ্গাস। বাহ, একটা পাঙ্গাস হয়েছে বড়। এদিকে কি হয়েছে তোলো, নেট পুরো তোলো। তোলো তোলো তোলো, দেখা যাচ্ছে না, এই নেটে দেখা যায় নাকি মাছ? এটা একটা কি ব্ল্যাক কাপ নাকি? বাবুদার নেট খোলা হচ্ছে, বিশাল বড় নেট। আচ্ছা, ট্যাংরা হয়েছে অনেকগুলো, একটা ভালো সাইজের ট্যাংরা রয়েছে, মৃগেল মাছ রয়েছে, গ্রাস কাপ রয়েছে, একটা রুই রয়েছে। ঠিক আছে, হ্যাঁ নামিয়ে দাও। এবার এসে পৌঁছেছি পশ্চিম পাড়ে। তো পশ্চিম পাড়ে যেদিক দিয়ে এসছি এদিকে প্রথম সিট হচ্ছে 60 নম্বর। তো 60 নম্বর সিটে আজকে বুকিং আছে, এখানে যারা যারা আছে দেখতেই পাচ্ছেন। তো 60 নম্বর সিটে কীরকম কি মাছ হলো এবার একটু দেখে নেবো। ডাক্তার একটু 60 নম্বর সিটের মাছটা দেখাও। আর সেই চেনা পরিচিত গোপালদা মাছ তুলতে যাচ্ছে 60 নম্বর সিটে, একদম পাড়ে তুলবে। আমরা এবার 60 নম্বর সিটের নেট দেখছি। এটা হচ্ছে একটা নেট। আচ্ছা, এই নেটে মোটে 2টো মাছ, একটা বড় পাঙ্গাস আর একটা বড় কাতলা, আর সঙ্গে জলিল ভাই। ঠিক আছে, দাঁড়াও।
সুন্দর। ও আর একটা নেটও আছে, এই নেটটা নামিয়ে দেওয়া হচ্ছে। এর পরের নেট যেটা আছে সেটা হচ্ছে মিক্সড, বিভিন্ন জাতের মাছ আছে এর মধ্যে। এর মধ্যে কি কি মাছ আছে আমরা একটু দেখে নেই। কাতলা রয়েছে, রুই আছে, গ্রাস কাপ আছে, ব্ল্যাক কাপ আছে, ট্যাংরা আছে, একটা খড়কুল্লো মাছও আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাক কাপ। তো এই হলো 60 নম্বর সিটের দুখানি নেট। এবার 47 নম্বর সিটে এসছি, দাদারা অলরেডি গুছিয়ে ফেলেছেন। বলেন কেমন কি হয়েছে? তেমন একটা হয়নি। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনারা? আমতলা, মানে মগরা আমতলা না ডায়মন্ড হারবার আমতলা? আচ্ছা, আমতলা এদিকে আর একটাও আছে তো সেই জন্যই। আপনারা কি দুটো সিটি? আচ্ছা, তো আপনাদের নেট একটু দেখে নেব। আচ্ছা, নেট তোলা হয়ে গেছে? কোথায় আপনাদের নেট? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদাদের নেট তোলা হয়ে গেছে, দুটি সিট একসঙ্গে ছিলেন দাদাদের নেট। এই মাছ খালে চলে যাচ্ছে তো, বেরিয়ে ওদিকে, ওদিকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। সেটাই, দাদা নেট রেখেছেন, মাছ বেরিয়ে যাচ্ছে। কাতলা, সাইজ কাতলাগুলোই বেরিয়েছে। এদিকে তুলে আনেন, এদিকে একটু ভেতর দিকে রাখেন, ভেতর দিকে রাখেন, আর দেখুন আর কিছু আছে কিনা। একটু ওপরে আসুন, দেখি একটু নেটের ছবিটা তুলে নেই। তো দাদাদের নেটের ভিডিও তুলছি। মিক্সড মাছ আছে সব রকমই। কাতলা হচ্ছে 1 2 3 4 5খানা, একটা ছোট্ট কাতলা আছে, তার পাশাপাশি অন্যান্য মাছও আছে। ঠিক আছে, আপনাদের খবর কি? মোটামুটি। তো সেই নেটটা কোথায় একটু দেখাবেন? আপনাদের কেউ 43 নম্বর সিট না? 43। বা 43 নম্বর সিটের নেটটা দেখবো। আপনারা কোথা থেকে এসছেন? টাকি। আচ্ছা, ও দাদাদের যা নেট, এই নেটে মাছ দেখতে গেলে খুলে দেখতে হবে, তুলতে হবে, না হলে সম্ভব না, নাহলে একদমই সম্ভব না। ওলা একটু হাত লাগিয়ে দাও তো দাদার সঙ্গে। দাদাদের মাছ ভালোই হয়েছে, নেট আকাছে চাগাতে পারছেন না, দেখো বেঁধে গেছে মনে হয়। হ্যাঁ, দাদা নেট তুলেছেন। ঠিক আছে, দাদাদের নেটে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, মিক্স সমস্ত ধরনের মাছই কিন্তু রয়েছে। বড় কাতলা হয়েছে না? বড় কাতলা হয়নি, অ্যাভারেজ সাইজের মাছটা হয়েছে। ঠিক আছে, নামি। খবর কি হলো? হয়েছে। আচ্ছা, আপনাদের কত নম্বর সিট আছে? 40 আর হলো 38 আর 40 দুটো সিট আছে। নেট কোথায় আছে আপনাদের? একটুখানি দেখাতে হবে, যে আমার একার পক্ষে দেখা সম্ভব না। তো দাদাদের নেট তোলা হচ্ছে, দুটি সিটের মাছ এক জায়গায় আছে। দুটি সিটের মাছ কি একই জায়গায় নাকি? একই জায়গায়। তো এই নেটটাতে বেশ কিছু কাতলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটু ওপরে তোলেন, 3-4টি বেশ ভালো সাইজের কাতলাও রয়েছে দাদার নেটে, কিন্তু কাতলা মাছের চাপটা ভালোই আছে। ঠিক আছে, তারপর কেমন লাগলো মাছ ধরে? মাছ ধরা তো খুবই ভালো লাগলো। আর পুকুর সম্পর্কে কি বলবেন? মাছ সম্পর্কে কি বলবেন? মাছ রয়েছে ঠিক মতন, আজকে অতটা মুখ করেনি, কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। ঠিক আছে, তো দাদাদের নেট কিন্তু সেই কথা বলছে, মাছের সাইজও যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। খুবই ভালো, পুকুর মালিকও খুবই ভালো, সে তো এটা বলতে পারি। অবশ্যই পরের ব্যাপার, সেটা ব্যক্তিকেন্দ্রিক। ঠিক আছে, আর একটি সিট আছে, আমরা সেটাও দেখে নেব। এবার এসছি 34 নম্বর সিটে। বলেন খবর কি? আজকে গোপীদার খবর জলে 14-15টা মাছ ওপরে তুলতে পারোনি? তো কটা উঠেছে? মোটে দুটো উঠেছে। সেই দুটোই দেখবো নাকি ফেলে নিন টোপটা, আর দেখতে হবে না। ঠিক আছে, আজকে 15খানা মাছ খুলে 2খানা মাছ পাওয়ার দুঃখে আর মাছ দেখাবেন না দাদা। ঠিক আছে, দাদার কাছে পরের দিন দেখার ইচ্ছাই থাকলো, দাদা টোপটা ফেলে নিক। তো আজকে কিন্তু এই হচ্ছে মোটামুটি রেজাল্ট। তো আজকে পুকুরের
খবর সম্পর্কে একটু দাদার কাছ থেকে জেনে নেই। আচ্ছা দাদা, আজকে কতগুলো সিটের বুকিং হয়েছিল টোটাল? আজকে টোটাল বুকিং হয়েছিল 16টা সিটের বুকিং। আচ্ছা 3জন উঠে গেছিলেন। আচ্ছা 11টা পর্যন্ত তাদেরকে বলেছিলাম, হুম। 12টা পর্যন্ত ছিল, তারপরে উঠে গেছে। আমি তাদের কাছ থেকে কোনো পয়সা নেইনি। আচ্ছা এবং যারা যা বসেছে সবাইকে বলেছি আপনারা বসুন, দেখুন কি হয়। প্রথম দিন তো আমার কপাল খারাপ কি আমার ব্যাড লাক আমি সেটা বলতে পারছি না, কিন্তু প্রথম দিন আমার পুকুরে মাছটা খুব ভালো খায় না, তবু আজকে একটা বন্ধুদের ভালো অ্যাভারেজ একটা খেয়েছে, অ্যাভারেজ একটা হয়েছে অ্যাভারেজ দেখলাম, খেয়েছে। ঠিক আছে। কিন্তু এটা আমার কাছে আশানুরূপ নয়। আমি ঠিক এর থেকে আছে। আরো কিছু রেসপেক্ট করি। আমরাও এক্সপেক্ট করি আরও হ্যাঁ, বেটার, ঠিক আছে। তার কারণ পুকুরে যথেষ্ট মাছ আছে। তো দেখা যাক পরবর্তী দিনগুলিতে কি রেজাল্ট হয়।